কক্সবাজার ৩ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইমুম সারোয়ার কমল। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেসিডেন্টের ভাষণের উপরে বক্তব্যের শুরুতে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে। আমি সালাম জানাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ সহ পৃথিবীর পীর আউলিয়ার রওজা শরীফের প্রতি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যার জন্ম না হলে এদেশ হতো না, যার জন্ম না হলে আমি সংসদে এসে কথা বলতে পারতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই দেশের হাজার বছরের মুক্তির আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 52 থেকে 71 স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, 71 30 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাতির জনকের 4 সহকর্মী, জাতীয় 4 নেতার প্রতি এবং এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। আমি কক্সবাজার সদর রামু আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সৈকত নন্দিনী, সাগর কন্যা কক্সবাজার, পৃথিবীর মানুষের অন্যতম আকর্ষণীয় স্থান কক্সবাজার, বাংলাদেশের মানুষের একমাত্র বিনোদনের স্থান কক্সবাজার। কিন্তু স্বাধীনতার 43 বছরেও এই কক্সবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। 2008 সালের নির্বাচনে কক্সবাজারবাসী আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যথোপযুক্ত সম্মান জানাতে না পারলেও মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে অনেক কিছু দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে 2008 থেকে 13 সালের মধ্যে কক্সবাজারবাসী মেডিকেল কলেজ পেয়েছেন, কক্সবাজারবাসী ফ্লাওয়ার গার্ডেন পেয়েছি, আমরা বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা কেন্দ্র পেয়েছি, আমরা সুইচ গেট পেয়েছি নাইক্ষংদিয়া, ভুমুরিয়া গুনার সুইচ গেট পেয়েছি, আমরা ভাঙন রোধে বাকখালীর 4টি ইউনিয়নে প্রায় 32 কোটি টাকার প্রতিরোধের ব্যবস্থা করতে পেরেছি, আমরা নন্দাখালীর বেড়িবাঁধ পেয়েছি, আমরা কক্সবাজারের অনেক কিছু মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পেয়েছি। কিন্তু তারপরেও কক্সবাজার আজকে শত শত সমস্যায় জর্জরিত। এই কক্সবাজার স্বাধীনতার পর থেকে 1973 সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ যে কয়েকবার ক্ষমতায় এসেছিল, তন্মধ্যে আওয়ামী লীগের কোনো এমপি এই কক্সবাজারে ছিল না। অতীতের বিএনপি অথবা অন্য দলের সরকারের নেতারা, সংসদ সদস্যরা বারবার কক্সবাজারবাসীর সাথে তারা প্রতারণা করেছিল। শিয়ালের পাঠশালায় কুমির ছানার ভর্তির মতো নির্বাচন আসলে দেখা যায় শিয়ালের পাঠশালায় কুমির যখন ছানা দেখতে যায়, শিয়াল একটা খায়, বাকি আবার একটাকে 2 বার করে দেখায়, এরপরে 2টা খায়, 2টাকে 3 বার করে দেখায়। যেইভাবে দেখায়, স্বাধীনতার পরবর্তীতে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো বারে বারে 40 বছর আগের, 50 বছর আগের তাদের কিছু কীর্তি দেখিয়ে তারা বারবার মানুষের সাথে প্রতারণা করে এসেছিল। আজকে কক্সবাজারবাসীর কাছে আজকে কক্সবাজারের যে চিত্র, সেটি দেখলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতার কথা মনে পড়ে যায়। একটিও রয়েল গুলি কিনতে পারেনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে ভিতরে দেখেছি কত রাজ উৎসব, অবিরল বর্ণের সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদে সেজেছে, আমার দিকে ফিরেও চায়নি। বাবা একদিন বলেছিল,
দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। কক্সবাজারবাসীকে বারবার আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু কক্সবাজারবাসী এখনো কিছুই দেখে নাই। আমার কক্সবাজার 150 বছরের পুরনো কক্সবাজার মিউনিসিপ্যালিটি ছিল। এই 150 বছরের মধ্যে কক্সবাজার মানুষ অপেক্ষায় আছেন কখন আধুনিক পর্যটন নগরী, কখন সিটি কর্পোরেশনে রূপান্তর হবে আমার কক্সবাজার। আমার কক্সবাজারের নিকটবর্তী পিএমখালী ইউনিয়নের 20,000 মানুষ মাত্র একটি ব্রিজের অভাবে তারা 20 কিলোমিটার দূর দিয়ে হেঁটে কক্সবাজার শহরে আসেন। আমার কক্সবাজার ইউনিয়ন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ভারুয়াখালী ইউনিয়নের মানুষ শুধুমাত্র 100 মিটার একটি ব্রিজের অভাবে তারা 35 কিলো দূর দিয়ে কক্সবাজার শহরে আসেন। আমার কক্সবাজার সদরের ঈদগাহ এলাকা, মাসুয়াখালী, কালীর ছড়া, চাঁদের গোনা, ভুমুরিয়া গোনা, হাসিনা পাহাড় আর মন্ডল পাড়া, নাজির ট্যাক, জাকির পাড়া, মাঝপাড়ায় কোনো পাকা রাস্তা নাই। আমার কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া, কাঞ্চনমালা, আউলিয়াবাদ, ওই ফাঁসাখালী, ট্যাকপাড়া, বোয়ালখালী, হরিপুর, চরপাড়ায় কোনো পাকা রাস্তা নাই। আমার চৌফলদন্ডি ইউনিয়নের খনকারকিল, ওই আলিয়াপাড়া, খামারপাড়া, নোয়াপাল, এইভাবে চৌধুরী পাড়াম, রাখাইন পাড়াম, দক্ষিণ চৌফলদন্ডি, পশ্চিম চৌফলদন্ডির কোনো পাকা রাস্তা নাই। আমার পুকখালী ইউনিয়নের শিকদার পাড়াম, আলফজু পাড়াম, মালবুরা পাড়া, মধ্যম পুকখালীর, পূর্ব পুকখালীর, গোমাতলি, নাইক্ষংদিয়া রিফুজি পাড়ায় কোনো পাকা রাস্তা নাই। আমার জালালাবাদ ইউনিয়ন, পালাহারা, মোহনবিলা, বটতলি পাড়া, সাতির পাড়া, মির্জি পাড়ায় ওখানে কোনো পাকা রাস্তা নাই। এইভাবে আমার ইসলামপুর, আমার লবণের শিল্প এলাকা, সেখানেও কিন্তু অনেক করুণ অবস্থা। আমার সেখানে আছে বটতলি পাড়া, উত্তর নাপিতখালী, দক্ষিণ নাপিতখালী, আর আমার সেখানে আছে গজ্জাপাড়া আর মুরাপাড়া, সেখানে বাঁশহারা, সব পাড়ায় কিন্তু কোনো পাকা রাস্তা নাই। আমার রামু এলাকার মধ্যে গর্জনিয়া ইউনিয়ন, আজ পর্যন্ত সেখানে কোনো বিদ্যুৎ দেখে নাই। গর্জনিয়া ইউনিয়নের 12টি গ্রামে কোনো পাকা রাস্তা নাই। কচ্ছপিয়া ইউনিয়নের একটি ব্রিজ ছিল, সেই ব্রিজটি ভেঙে গেছে, সেই ব্রিজ সংস্কারের প্রয়োজন রয়েছে, সেখানেও কোনো পাকা রাস্তা নাই। কাওয়ারখোপ ইউনিয়নের সেই আমার উখিয়ার গোনা, সদরপাড়া, হরিণ খাইয়া থেকে শুরু করে কোনো জায়গায় কোনো পাকা রাস্তা নাই। মনিঝিলের মানুষ আজকে 40 বছর ধরে অপেক্ষায় আছেন তাদের ব্রিজ কখন হবে। এই মনিঝিলের মানুষেরা শুধু একটি ব্রিজের অভাবে, মাত্র 70 মিটার দীর্ঘ একটি ব্রিজের অভাবে বর্ষাকালে সেখানকার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। প্রায় 10,000 মানুষের বসতি মনিঝিল মানুষেরা এই সংসদের দিকে তাকিয়ে আছে। তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি সংসদে কিছু বলছি কিনা। আজকে 2000 বছরের আমার পুরানো রামু শহর, এই রামুতে সম্রাট অশোকের নিদর্শন আছে। রামু বৌদ্ধ মন্দির, সেই রামুতে আজকে থেকে 300 বছর আগের বৌদ্ধ মন্দির রয়েছে, 2000 বছর আগের হিন্দু মন্দির রয়েছে। রবীন্দ্রনাথ তার রাজস্বী উপন্যাসে আজ থেকে 150 বছর আগে রামুকে শহর বলেছিলেন। রামুর মানুষেরা তাকিয়ে আছেন, ফতেকার খুলের মানুষেরা তাকিয়ে আছেন। তাদের একটি ছেলে 40 বছর পরে সংসদে এসেছেন, ফতেকার কুল ইউনিয়নকে পৌরসভার দাবি করে কিনা। আজকে শত শত মানুষ তাকিয়ে আছেন। আমার রাজার কুল, আমার মিঠাঝরের মানুষেরা আজকে আমার দিকে তাকিয়ে আছেন। 3টি বছর ধরে একটি ব্রিজ করার জন্য আমি কমপক্ষে 50 বাজের উপরে এলজিডি অফিসে গিয়েছি। জিপিপি হয়ে গেছেন, প্ল্যানিং বাকি আছে, একনেক বাকি আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেই ব্রিজটি যদি হয়ে যায়, একসাথে 40,000 মানুষ উপকৃত হবেন। আমার জোয়ারিয়ানালা স্কুল, এই জোয়ারিয়ানালা স্কুলে 2000 ছাত্রছাত্রী পড়া করে 3 দিন আগে গিয়েছিলাম। একমাত্র বিল্ডিংটি যে কোনো সময় পরিত্যক্ত অবস্থায় ভেঙে পড়ে। আজকে মানুষ আজকে সেটির চায়। রামুখিয়ারি আদর্শ আলোয় এটি দক্ষিণ চট্টগ্রামের একমাত্র প্রাচীন স্কুল, সেই স্কুলের সরকারিকরণ চাই। আমি জানি সবকিছু হয়তোবা এই অধীনে সম্ভব নয়, তারপরও আমি বিশ্বাস করি অন্তত পক্ষে জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারকে বসেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা যদি একটি
একটি একটি কাজ কক্সবাজারকে দেন। আপনারা যদি প্রত্যেক 100 কোটির কাজ যদি আমরা সাংসদেরা প্রতিটি উপজেলা করতে পারি, তাহলে বাংলাদেশের জনপদগুলো সফল হবে। বাংলাদেশের জনপদের যে আকাল সমস্যা আছে সেই সমস্যার হবে। আজকের এই সংসদের মাধ্যমে আমার অনেক কিছু বলার ছিল। আমার ঈদগাহ এলাকা, আমার রামু, কক্সবাজার শহর, তারা আজকে তাকিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী 3 বছর আগে রেল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গরিব দেশ, 1 বছরে হয়তো সে কাজ করা সম্ভব হবে না। ইত্যাদি থেকে কক্সবাজার ঘুমদুম পর্যন্ত যে রেল লাইন। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য অনুগ্রহপূর্বক শেষ করুন। যদি শেষ করা যায় তাহলে সাথে সাথে অন্ততপক্ষে কক্সবাজার মানুষ রেল লাইন দেখবে। আমার সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলার ছিল, তারপরও সময়ের অভাবে বলতে পারি নাই। আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে। অতীতে আমার কক্সবাজার সংসদে এসেছিলেন, তারা সংসদে কোনোদিন কক্সবাজারের দাবি উত্থাপন করেন নাই। সংসদে এসে তারা ঘুমিয়েছিলেন, টিভির মাধ্যমে জনগণ দেখেছিল। আজকে মাননীয় স্পিকার, কক্সবাজারের বাসীকে আমি সাক্ষী রেখে অনেক কথাই বলে ফেললাম। কক্সবাজারের মানুষ তাকিয়ে আছেন। জননেত্রী শেখ হাসিনা যেভাবে ক্রিকেট স্টেডিয়াম দিয়েছেন, সেইভাবে জননেত্রী শেখ হাসিনার অধীনে কক্সবাজার আধুনিক পর্যটন নগরীতে পরিণত হবে। কক্সবাজারে সেদিন গত 26 মার্চ ফেব্রুয়ারি জননেত্রী শেখ হাসিনা গিয়েছিলেন, লাখো জনতার দুহাত তুলেন। সেদিন জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে কথা দিয়েছিলেন, কবিগুরুর ভাষায় বলতে চাই, আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পশিল, প্রাণের পর কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠেছে বারে, ওরে প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সাবলীল বক্তব্যের জন্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 3রা মার্চ 2014 তারিখ সোমবার বিকাল 5টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।